আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বৃষ্টি সকালে শুভেচ্ছা। 2 দিন যাবৎ যে বৃষ্টিটা শুরু হয়েছে আসলে হালকা পাতলা, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আজকে সকালে উঠে বৃষ্টির চা বানিয়ে ফেললাম। আর এই যে দেখেন, আমার চাটা হচ্ছে মশলা চা, বৃষ্টির পানি দিয়ে বানানো। কি স্বচ্ছ, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যার যার আমার মতো বৃষ্টির চা পছন্দ, এখন কিন্তু উপযুক্ত সময় বানিয়ে খেয়ে ফেলবেন। চা কমপ্লিট করার পর বাসায় দেখি আম্মা বাজার কাটাকাটি করছিলেন। এখান দিয়ে লাল শাক, আর এটা হচ্ছে ট্যাগা মাছ। এটা কিন্তু আমার অনেক পছন্দের। আর এটা হচ্ছে দেশি কলমি শাক। আসলে শাক সবজি মাছ সব কিছুই একদম টাটকা ছিল, তরতাজা। আম্মা মাছগুলো কাটছিলেন, আমি বসে বসে দেখছিলাম, কারণ আমি মাছ কাটতে পারি না। যাই হোক, ভিডিও করে রাখলে কিন্তু মাঝে মধ্যে উপকারে আসে। যখন আমি কাটবো তখন এটা দেখে অন্তত কাজটা সেরে ফেলতে পারবো, কি বলেন, তাই না? যাই হোক, এই যে দেখেন আমার পছন্দের মাছটা কাটা হচ্ছে। এটা কিন্তু ট্যাগা মাছ। এটা অন্যান্য অঞ্চলে কি বলে আসলে আমার জানা নেই। যদি যার যার অঞ্চলে কি নামে ডাকে, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আম্মা মাছগুলি কাটাকাটি করার পরেই আমি রান্না বসাবো, কারণ এই মাছটা আমি রান্না বসাবো আমি আমার পছন্দে। এই যে দেখেন, আমি কিন্তু ফ্রাই প্যানে মশলার মধ্যে অলরেডি মাছগুলো দিয়ে দিয়েছি, কষাবো, তারপরে একটু ঝোল দিয়ে দেব। এখানে শুধু আদা রসুনের পেস্ট, হালকা জিরে গুঁড়ো, হালকা ধনে গুঁড়ো, আর মরিচের গুঁড়ো একটু বেশি, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে এখানে মাছটা উপরে দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু কষিয়ে নিব। বেশি আজে রান্না করা যাবে না এখন, তাহলে মাছটা কিন্তু ছুটে যাবে। মাছটা কষানো হতে থাক। আর এখানে আমি মানহার জন্য একটু বিরিয়ানি রান্না করেছি, আর এখানে একটা সবজি আর গরম ভাত। সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এই যে দেখেন, আমি কিন্তু আমার মাছ কষানোর পর এখন এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এইটাই থাকবে। আর এই ঝোলের পানির মধ্যেই যখন মাছটা হালকা সিদ্ধ, মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন, আমার মাছে কিন্তু বলক চলে এসেছে। আর এই মাছটা কিন্তু একটু হালকা পাতলা ঝোল অনেক ভালো লাগে খেতে, ট্রাই করে দেখতে পারেন। মাছটা কিন্তু সত্যি অনেক মজাদার হয়। মাছটা হতে থাকুক। এই যে দেখেন, সেদ্ধ হওয়ার পরে, মানে হওয়ার পথে আর কি, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। বাসায় যেহেতু ধনিয়া পাতা নাই, শুধু কাঁচামরিচ স্মেলটাই থাকুক। আর 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার খাবার। 2টা ডিম খাবো, মাছ খাবো, সবজি খাবো, নাস্তা কমপ্লিট, কি বলেন? আর মানহার জন্য তো রান্না হয়ে গিয়েছে। আমার ডিমের বলক চলে এসেছে, আর আমার মাছটাও হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের রান্না বান্না? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।